নিজেদের জামাইয়ের জন্য এর থেকে ভালো পদ কিছু হতে পারে কি? আর সময়ও কম লাগে, খেতে দুর্দান্ত। সব কিছু তো খাওয়া দাওয়া সেরে শেষে যদি এইটা দাও পাতে, তাহলে নামই নাম। আর তার সাথে খেতে এত দারুণ হয়। তো এখানে আমি প্রায় 500 গ্রাম মতো টক দই ইউজ করছি। সেই টক দইটাকে জল ঝরানোর জন্য রেখে দেবো। আমি যেমনভাবে করছি ওই রকম করেই করতে পারো, কোনো অসুবিধে নেই। সুতির কাপড়েই যে মুড়িয়ে রাখতে হবে তার কোনো ব্যাপার না। এরকম ছাঁকনির সাহায্যে উপরে একটা ভারী কোনো কাচের গ্লাস দিয়ে ঢেকে রাখলেই দেখবে সুন্দর দইয়ের জলটা ঝরে গেছে। আধ ঘন্টা সময় দেবে দইকে। আর তার সাথে বাড়িতেই বানাচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তোমরা চাইলে কেনাও ইউজ করতে পারো, তবে বাড়ির স্বাদ তো আলাদাই। সেজন্য এখানে 2 কাপ মতো দুধ নিয়েছি আর 1.5 কাপ মতো চিনি। হ্যাঁ, কনডেন্স মিল্কের চিনিটা কিন্তু বেশি পড়ে, সেই জন্য কনডেন্স মিল্কটা 2 চামচ দিলেই যথেষ্ট হয়ে যায়। দুধটা জাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দইটাও বেশ সুন্দর জল ঝরে গেছে। জল ঝরানো টক দইটা আলাদা পাত্রে রাখলাম। একটু একটু এলাচের ফ্লেভার খুব ভালো লাগে, চাইলে দিতে পারো। আমি এখানে শুধুমাত্র এলাচের বীজগুলোকে একটু টুকরো করে দিয়েছি। দুধটা কিন্তু চিনি মিশে আর একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য একটু সময় লাগবে। প্রায় 10 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দুধটাকে শুকিয়ে নেবে। আর শেষে দিয়ে দেবে 1 চিমটি খাওয়ার সোডা। ব্যাস, আমাদের বাড়িতেই কনডেন্স মিল্ক একদম তৈরি। খাওয়ার সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে স্প্যাচুলার সাথে নাড়িয়ে দেবে। আর হ্যাঁ, কন্টিনিউ এরকম করে খাওয়ার সোডা দেওয়ার পর নাড়াতে থাকবে। দেখবে যখন এরকম ফেনা হয়ে আসছে তখন বুঝবে কনডেন্স মিল্ক একদম রেডি। এইটা ফ্রিজে রেখে দাও, অনেক দিন থেকে যায়। এদিকে টক দইটা ভালো করে আমি এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে একদম স্মুথ ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসে। উপর থেকে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, ওটাকেও আবার ভালো করে ফেটিয়ে নিয়ে পাকা 1 খানেক আম আর তার সাথে 2 চামচ কনডেন্স মিল্ক ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওইটাই মিশিয়ে দিলাম। এটা একটু ক্লিপটা মিস হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, আমি বলে দিচ্ছি। তো এটা ভালো করে মিশিয়ে দইয়ের সাথে মিশিয়ে দিলাম। এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু কনডেন্স মিল্কেই চিনি রয়েছে আর আমটাও মিষ্টি। যে কোনো একটা এরকমভাবে তেল ব্রাশ করে নেবে পাত্র, তারপর ওর মধ্যে একটু বাটার পেপার, আমার কাছে বাটার পেপার ছিল না, সাধারণ পেপারই দিয়েছি নিচে আর তলায়। আর উপরে আরেকটু তেল ব্রাশ করে উপর থেকে সেই দইয়ের মিশ্রণটা ঢেলে দেবো। হালকা করে স্প্যাচুলার সাহায্যে সমান করে নিয়ে এটাকে প্রায় 25 মিনিট মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাপিয়ে নিতে হবে। উপরে একটু ফয়েল প্যাক দিয়ে মুড়ে দিতে পারো। দেখো, সব সময় আমাদের কাছে সব কিছু থাকে না, সেই জন্য আমি সেরকম এক্সট্রা যে জিনিসগুলো আমাদের দরকার হয় কেনার, সেগুলো না করেই কী করে বাড়িতে বানাতে পারবে সেটাই দেখালাম। এমনি যে কোনো পাত্র দিয়ে ঢেকে রাখবে আর 25 মিনিট ভালো মতো করে ভাপিয়ে ফ্রিজে রেখে দেবে। পরের দিন এটাকে সার্ভ করবে, দেখবে একদম রেডি আমাদের আম দই। এই আম দইটা সন্দেশের থেকে কিন্তু কম হয় না, খেতে এত দারুণ হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। তাই বাইরে থেকে টক দই না কিনে এরকমভাবে আম দই যদি নিজের জামাইদের জন্য বানাও, তাহলে তারাও খুশি আর বাড়ির লোকও খুশি। উপর থেকে একটু গার্নিশিং করেছি, একদম লাগছে না পুডিং। আর তার সাথে 1 পিস তোমাদের কেটে দেখাই ভেতরের টেক্সচারটা কতটা মসৃণ আর কতটা সুন্দর এসেছে। এই আম দই একবার যে খাবে সে প্রেমে পড়ে যাবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খাওয়ার পর মিষ্টির বদলে বা আইসক্রিমের বদলে আম দই দিলে তারা এটাই খেতে চাইবে। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো বানিয়েছিলাম আমার জামাইয়ের জন্য, কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই আম দই কিন্তু ফ্রিজে 4 থেকে 5 দিন ঢেকে রাখলে আর কি অনায়াসেই থেকে যায়। কতটা মসৃণ হয়েছে দেখো। তো ওকে কিছুটা টেস্ট করতে দিয়েছি, এত ভালো লেগেছে বলছে টেস্ট করবো না, এটা আমি গোটাটাই খাবো। কেমন লাগলো জানিও।